এই কাহিনী শুরুতে আমরা ফেরাক নামের একজন মাস্টার মাইন্ড অপরাধীকে দেখি, যাকে আলকাট্রাজ নামের একটি হাই সিকিউরিটি জেলে নিয়ে আসা হচ্ছিল। আলকাট্রাজ জেল সমুদ্রের মাঝখানে বানানো হয়েছিল, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। কিন্তু ফেরাং তো জেল থেকে পালানোর জন্যই ফেমাস ছিল, আজ পর্যন্ত ওকে কোনো জেলে আটকাতে পারেনি। কিন্তু আলকাট্রাজ জেল এখান থেকে পালানো তো দূর, কেউ পালানোর কথা ভাবতেও পারে না। কেউ পালানোর চেষ্টা করলেই সে মারা পড়তো। তো জেলে আসতেই ফেরাংকে প্রথমে ভালো করে চেক করা হয়, এরপরে ওকেও সেলে পাঠিয়ে দেয়, যেটাই আজ থেকে ওর নতুন ঘর। পরের দিন লাস্ট টাইমে ফেরাঙ্গের পরিচয় হয় লিটমাস নামের একজন বয়স্ক কয়েদির সাথে, যে একটি ইঁদুরকে ওর বন্ধু বানিয়ে রেখেছিল। লিটমাসের সাথে কথা বলার সময় ওর নজর পড়ে উল্ফ নামের আরেকটি কয়েদির সাথে। উল্ফ দিনে দুপুরে ওকে ধমকাতে থাকে, কিন্তু ফেরাঙ্গ ওকে গুরুত্ব না দিয়ে আবার খানা খেতে থাকে। এরপরে ও সেলে ফিরে আসে, আর তার খানিক বাদে ওকে ওয়ার্ডানের রুমে দেখা করার জন্য ডাক পড়ে। এখানে ওয়ার্ডান ওকে ভয় দেখিয়ে বলে ও যেন এখান থেকে পালানোর কোনো রকমের চেষ্টা না করে, কারণ এখানে ওর মতন আগেও কত হয়েছে আর চলেও গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউই পালাতে পারেনি। ওয়ার্ডান ছিল এখানকার হেড, আর ওয়ার্ডানের সাথে কথা বলার সময় ওখান থেকে একটি নেল কাটার চুরি করে নেয়। আর এটাই হলো ফেরাঙ্গের প্রথম ধাপ। ফেরাং জানতো আলকাট্রাজ নামের এমন কড়া সিকিউরিটি জেলে ছোট ছোট করে আগে এগোতে হবে, আর এই জন্য ফেরাঙ্গোর সেলে ফিরে আসতেই ওই নেল কাটারটি একটি বাইবেলের মধ্যে লুকিয়ে রাখে। খানিক পরে স্নানের সময় উল্ফ ফেরাঙ্গের কাছে আসে, আর ও ফেরাংকে উল্টো পাল্টা বলতে থাকে, কিন্তু এবার ফেরাঙ্গ অনেক রেগে যায়, আর উল্ফকে ধরে ওখানেই মারতে থাকে। আর এটা দেখার পর থেকে এখানকার সবার নজরে ফেরাঙ্গে একটু ফেমাস হয়ে যায়। আস্তে আস্তে জেলের লাইব্রেরি ফেরাঙ্গে চেনাশোনা হয়ে গেছে। এখানে ওর সাথে দেখা হয় জেলের লাইব্রেরিয়ান ইংলিশেরও সারা জীবনের জন্য জেলে থাকা সাহায্য হয়, আর এই জন্য ইংলিশ বাইরে বেরোনো আসা ছেড়ে দিয়ে বই পড়াতেই ওর মন লাগিয়ে দিয়েছে। ফেরাঙ্গ আর ইংলিশ দুজনেরই সেম টাইপের বই পড়তে ভালো লাগতো, আর এভাবেই ওরা দুজনে অনেক ভালো বন্ধু হয়ে যায়। পরের দিন প্লে গ্রাউন্ডে ফেরাঙ্গের পরিচয় হয় ডক নামের একটি ছেলের সাথে। ডক একজন অনেক ভালো চিত্রশিল্পী ছিল, আর ওর বেশিরভাগ সময় পেন্টিং করেই কাটিয়ে দিত। ডকের মতে আলকাট্রাজ নামের এমন বন্ধ জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু ওকে ওর পেন্টিংই বাঁচিয়ে রেখেছে। তো ওই দিন সন্ধ্যেবেলায় একজন গার্ড ফেরাঙ্গকে কার্পেন্টারের কাজে কথা বলে, যেখানে প্রতি ঘন্টায় ওকে 15 সেন্ট করে টাকাও দেওয়া হবে। বাট খুব তাড়াতাড়ি ফেরাঙ্গের মুসিবত বাড়তে চলেছে। এরপরে একদিন যখন সব কয়েদি জেল থেকে বাইরে ছিল, তখন উল্ফ আবার একবার ফিরে আসে, কিন্তু এবার ওর হাতে ছোট একটা অস্ত্রও ছিল, যেটা দিয়ে ও ফেরাঙ্গের উপর হামলা করতে চাইতো। কিন্তু শেষ মুহূর্তে ডক ওটা দেখতে পেয়ে ওই সেরায় ফেরাঙ্গকে সতর্ক করে দেয়। তখন উল্ফ হামলা করতেই ফেরাঙ্গ জ্যাকেটের সাহায্যে ওটা থামিয়ে দেয়। এরপরে ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন একটি গার্ড ওদেরকে থামাতে আসলে উল্ফ ওই গার্ডটির উপরে হামলা করে দেয়, আর তখনই উপরে ক্যাম্প থেকে ওখানে গুলি চলে। এরপরে ওদের দুজনকে নিয়ে গিয়ে ডিবোলক রুমে আটকে দেয়। ডিবোলক এমন একটা রুম যেখানকার নাম শুনলেই সবাই ভয় পেত, কারণ আলোহীন ঘর সবসময় অন্ধকার থাকে। গার্ড মাঝে মাঝে এসে একটি মেশিনের সাহায্যে ওকে গা ধুয়ে দিত। কয়েকদিন ওই ঘরে থাকার পর ফেরাঙ্গকে আবার নিজের সেলে ফিরানো হয়। ওই ঘরে থেকে ফেরাঙ্গে ঘা হাত পা সব ব্যথা হয়ে গেছে। তখন লিটমাসের ইঁদুরের সাহায্যে ফেরাঙ্গে খুশি করার জন্য ওকে একটি ওয়েলকাম নোট পাঠায়। কয়েকদিন পরে ফেরাঙ্গের পাশের সেলে চার্লি নামের একটি নতুন কয়েদি আসে। চার্লি আর ফেরাং দুজনে ফ্রেন্ড হয়ে যায়। চার্লি একটি গাড়ি চুরি করা সাজাভোগ করছে, কিন্তু জেল থেকে পালানোর চেষ্টা করায় ওকে আলকাট্রাজে নিয়ে আসা হয়েছে। পরের দিন ওয়ার্ডান কাউকে না বলে গোপনে সবার সেল চেক করতে থাকে। তখন ওয়ার্ডান ডকের সেলে ওর একটি পেন্টিং দেখতে পায়, যেটা দেখে ও একটু হাসে। আর পরের মুহূর্তে ও একটি গার্ডকে বলে ডকের বানানো সব পেন্টিং আর ওর পেন্টিং টুল বাইরে নিয়ে আসতে বলে। এখন থেকে ডক আর কোনো পেন্টিং করতে পারবে না। আর ওর এই সিদ্ধান্তই ডকের মন পুরো ভেঙে যায়, কারণ ডক শুধু ওর পেন্টিং এর জন্যই বেঁচে ছিল। ওর পেন্টিংকে অনেক ভালোবাসতো। পরের দিন ডককে দেখে বোঝা যাচ্ছিল ও কিছু একটা করতে চলেছে। ফেরাঙ্কো এটা নোটিস করে। তো এরপরে কাজের সময় ডক একটি কুড়ুল নিয়ে ওর হাতের আঙুল কেটে দেয়, যেটা দেখে ওখানকার সবাই তো শক হয়ে যায়। এটা দেখতে গার্ড এমার্জেন্সি ডাক্তারকে ডাকে, আর ফেরাং দূরে দাঁড়িয়ে ডককে দেখতে থাকে। ডকের জন্য ওরও অনেক খারাপ লাগে। ওই দিন রাত্রেবেলা ফেরাং যখন ওর সেলে বসেছিল, তখন ওর নজর পড়ে গর্ত থেকে বেরোনো একটি আরশোলার উপর। এটা দেখে ফেরাং ভাবে এটা হয়তো পালানোর কোনো রাস্তা হতে পারে। তখন ওখানে ইংলিশ বই দিতে এসে বলে আসলে ডকের পেন্টিং ওয়ার্ডান এই জন্য বের করে দিয়েছিল কারণ ওর ছবি ওর পছন্দ হয়নি। পরের দিন লাঞ্চ টাইমে ফেরাঙ্গের পরিচয় হয় জন এবং গিলার নামে দুজন কয়েদির সাথে। এখন ওরা আলকাট্রাজ জেলের ব্যাপারে কথা বলতে থাকে। ওরা বলে এই জেল থেকে পালানো সত্যি অসম্ভব, কারণ এই জেলের চারিদিকে শুধু পানি আর পানি, আর ওদের মতে এখন ওদের পুরো লাইফ এই জেলেই বন্দি থাকতে হবে। কিন্তু ওদের কথা শোনার পরে ফেরাঙ্গের মধ্যে যেন জোশ আরো বেড়ে গেছে, আর এখন ফেরাং ঠিক করে ওই জেল থেকে পালিয়ে ছাড়বে। ও এখান থেকে পালিয়ে দেখাতে চায় যে মানুষ চাইলে সবকিছু করতে পারে। তো ওই দিন রাত্রি ফেরাঙ্গর লুকের রাখার নেলকাটার সাহায্যে এক জায়গায় দেয়ালের সিমেন্ট ভাঙতে থাকে। আর যখনই ও গার্ডের আসার আওয়াজ শুনতে পায়, ওই নেলকাটারটি বাইবেলের মধ্যে লুকিয়ে নেয়, আর ও বাইবেল পড়ার অ্যাক্টিং করতে থাকে, যেন কেউ ওর প্ল্যান বুঝতে না পারে। আর এমন করেই ও প্রতি রাতে অল্প অল্প করে ডিল করতে থাকে। সময়ের সাথে সাথে ওর প্ল্যান এগোতে থাকে, আর ওই জায়গায় গর্ত আস্তে আস্তে বড়
বড় হতে থাকে। এদিকে ইংলিশ আর চার্লির সাথে দেখা করার জন্য ওদের পরিবারের লোক আসে। তখন ইংলিশ ওর মেয়ের সামনে ওর মুখই খুলতে পারে না, কারণ ওর মেয়ে ওর ছাড়ে অনেক বড় হয়ে গেছে। আর ইংলিশ ওর মেয়ের সাথে খুশি লাইফ না কাটানো দুঃখ হতে থাকে। আর কয়েকদিন পরে ওর মেয়ের বিয়েও ঠিক হয়ে গেছে। এদিকে চার্লি ওর ওয়াইফের সাথে কথা বলার সময় ও জানতে পারে যে ওর বয়স্ক মা অনেক অসুস্থ, আর ডাক্তারের মতে চার্লির মায়ের কাছে এখন কয়েক মাসই বেঁচে আছে। আর এই জিনিসই চার্লি মনের মধ্যে আলকাট্রাজ থেকে পালানোর ইচ্ছে জাগিয়ে তোলে। পরের দিন চার্লি ফ্র্যাঙ্ককে বলে যে ও এখান থেকে পালাতে চায়। তখন ফ্র্যাঙ্ক ওকে খাবার টাইমে দেখা করতে বলে। তো ওই দিন লাঞ্চ টাইমে ফ্র্যাঙ্ক ওদের সামনে ওর প্ল্যান বলতে থাকে, যেটার সাহায্যে ওরা এখান থেকে পালাতে পারবে। ওর মতে এই জেল অনেক পুরনো হওয়ায় এখানকার দেয়াল একটু দুর্বল হয়ে গেছে, আর এই কারণে ওরা সিমেন্ট ডিএল করে ভেন্টিলেশন জাল খুলে ফেলতে পারবে। তারপর ওরা ওই গর্ত থেকে বেরিয়ে উপরে পাইপলাইন পর্যন্ত যেতে পারবে। তখন জন বলে, আমরা জেল থেকে নয় পালালাম, কিন্তু এত বড় সমুদ্র পার করবো কিভাবে? ফ্র্যাঙ্ক বলে, তোমরা যদি জেল থেকে কখনো অল্প সিমেন্ট, কখনো কাপড় এমন জোগাড় করতে পারো তাহলে কাজ হয়ে যাবে। আমি লাইফ জ্যাকেট বানাতে পারি, শুধু ভরসা রাখো আমার উপরে। ফ্র্যাঙ্কের আইডিয়া সবার ভালো লাগে। ওরা সবাই একসাথে প্ল্যান পুরো করবে ঠিক করে। ওই দিন রাত্রে ফ্র্যাঙ্ক ও সেলের লাইট অফ করে সিমেন্ট ভাঙতে থাকে। আর এবার চার্লি ওর সাথে ছিল। ও গার্ডের উপর নজর রাখতে থাকে যাতে কোনো গার্ড ওদের প্ল্যান বুঝতে না পারে। ফ্র্যাঙ্কের ডিল আগেও তো এগোচ্ছিল, কিন্তু নেল কাটা অনেক ছোট কারণে ওটা দিয়ে ডিল করতে অনেক সময় লেগে যাচ্ছিল, আর ওটা ঠিকভাবে ধরতেও পারছিল না। এই জন্য ওর হাতে অনেক চোট লেগে যায় আর ওর আঙুল পুরো ব্যথা হয়ে যায়। পরের দিন সকালে ও সবাইকে এই ব্যাপারে বলতে থাকে। ও বলে, এখন আমাদের ডিলের জন্য একটা বড় আর কিছু মজুদ জিনিসের দরকার। ওরা এসব কথা অনেক আস্তে আস্তে বলতে থাকে, কারণ ওখানেও চারিদিকে গার্ডেরা তদন্ত করছিল। তখনই ফ্র্যাঙ্কের নজর ওর চামচের উপর পড়ে, আর ওর নিজের চামচ জুতোয় ঘষে ময়লা লাগিয়ে দেয়। এরপরে একটি গার্ডকে ডেকে ওর চামচ পাল্টানোর জন্য বলে, কারণ ওর চামচ ময়লা হয়ে গেছে। বাকিরা ওর চামচ পাল্টে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। গার্ডেরও এতে খারাপ কিছু লাগে না, আর ওদেরকে চামচ পাল্টানোর অনুমতি দিয়ে দেয়। এরপর ওরা যখনই চামচ পাল্টানোর জন্য তুলে যায়, তখন জোয়ান ওখানকার গার্ডকে ওর সাথে কথা বলতে ব্যস্ত রাখে। আর এই সুযোগে ফ্র্যাঙ্ক একটা এক্সট্রা চামচ ওর পকেটে পড়ে নেয়, কিন্তু শুধু একটা চামচ দিয়ে কিছুই হবে না। আর এই জন্য লিটমাসের কাছ থেকে বাকি জিনিস জোগাড় করে, কিন্তু এর জন্য ওকে লিটমাসকে ওর ভাগের খাবারও দিতে হবে। রাতে ফ্র্যাঙ্ক চামচ গলিয়ে নেল কাটারের চামচ দিয়ে একটি নতুন টুল বানায়, যেটা নেল কাটারের থেকে অনেক ভালো বলে মনে হচ্ছিল। ওই দিন রাত্রেবেলা ফ্র্যাঙ্ক যখন চামচ দিয়ে সিমেন্ট ভাঙতে ব্যস্ত ছিল, তখনই একটি গার্ড ওখানে আসে। বাট এবারে গার্ডের দিকে চার্লির ধ্যান ছিল না। গার্ড ফ্র্যাঙ্কের সেলের দিকে আসতে থাকে, আর তখনই শেষ মুহূর্তে ইংলিশ গার্ডটির সাথে কথা বলে একটু বিজি করে দেয়। আর এই সুযোগে চার্লি ওর গেটে আওয়াজ করে ফ্র্যাঙ্ককে সতর্ক করে দেয়। ইশারা পেতেই ফ্র্যাঙ্ক ওর সব জিনিস লুকিয়ে দেয়। ও এইবার যেমন তেমন করে বেঁচে যায়। ফ্র্যাঙ্ক বুঝতে পারে ওকে এখন আরো সতর্ক হয়ে কাজ করতে হবে। ও কারো উপর পুরো ভরসা করতে পারবে না। পরে কিছুদিনে ফ্র্যাঙ্ক বুঝে যায় যে ওই গ্রিলের নেট অতটা দুর্বল না, ওটা খোলার জন্য ওরা একটা নতুন টুল লাগবে। এখন ফ্র্যাঙ্ক যখনই বাইরে যেত, তখনও ভাঙা সিমেন্টের টুকরোগুলো আস্তে আস্তে করে পকেট থেকে বাইরে ফেলে দিত। কার্পেন্টার রুমে কাজ করার সময় ফ্র্যাঙ্ক লুকে লুকে একটি ছোট টুল বানায়। বাট ওটা নিয়ে বাইরে যাওয়া অতটাও সহজ নয়, কারণ গেটের সামনে মেটাল ডিটেক্টর গার্ড আছে। আর তখনই ওর মাথায় একটা আইডিয়া আসে। এরপর ও গেটের দিকে যেতে থাকে, কিন্তু যখনই ফ্র্যাঙ্ক গেটের কাছে যায় তখন অ্যালার্ম বাজতে থাকে। তখন গার্ড চেক করলে ফ্র্যাঙ্ক ওর হাতের থাকা একটি লোহার টুকরো গার্ডকে রিটার্ন দিয়ে দেয়, কিন্তু ওর আসল টুল তো জুতোর মধ্যে লুকানো ছিল। মানে বুঝতেই পারছো এখানে কেমন ধরনের চাল চেলেছে। এরপর ওই টুলের সাহায্যে গ্রিলের নেট খুলে ফেলে। তখন ওর মধ্যে থেকে মাথা গলিয়ে বাইরে দেখতে থাকে। এটাই হয়তো ওদের পালানোর রাস্তা হতে পারে, কিন্তু ফ্র্যাঙ্ক জানতো যে ওদের এখন আরো বড় কিছু প্ল্যান করতে হবে। আর এই জন্য ও একটি নকল মাথা বানানোর সিদ্ধান্ত নেয়, যাতে এটার সাহায্যে গার্ডকে চকমা দিতে পারে। এরপর ওরা ওটা বানানোর জন্য জিনিসপত্র এক জায়গায় করতে থাকে, যেখানে জনের কাজ নকল চুল জোগাড় করা, চার্লি পেন্ট করার জন্য কালা জোগাড় করে, আর ফ্র্যাঙ্ক ইংলিশের সাহায্যে অনেকগুলো পেপারে জোগাড় করে। সব জিনিসপত্র রেডি করার পরে ফ্র্যাঙ্ক কাজে লেগে পড়ে। ও প্রথমে পেপার আর দেয়াল থেকে গুঁড়ো আর সিমেন্টের সাহায্যে মানুষের মাথার মতন কিছু একটা বানায়, আর এটার উপরে নকল চুল আর কালার লাগিয়ে ওরা গার্ডকে চকমা দিতে চলেছে। ওর প্ল্যান আরো মজবুত করার জন্য ও একটি পেপার দিয়ে ওই নেটের মতনই দেখতে সেম একটি নেট বানায়, যেটাও পালানোর সময় ওখানে লাগিয়ে দেবে ঠিক করে, যাতে কোনো গার্ড বুঝতে না পারে যে ওরা এই জায়গাটা ভেঙে ফেলেছে। একদিন রাত্রে ফ্র্যাঙ্ক একাই ওটা থেকে বেরিয়ে আগের প্ল্যান বানানো ঠিক করে, যে কারণে ওই নকল মাথা ওখানে কাপড় দিয়ে চাপা দিয়ে দেয়। এরপর ফেক নেট লাগিয়ে বাইরে আসে। তখনও দেখতে পায় উপরের দেয়ালে এক জায়গায় লোহার রড দিয়ে আটকানো আছে, যেখানে ও একা নাঙাল পাবে না। আর তখনই এদিকে গার্ড সব সেলে রাউন্ড মারছিল। ও যেতে যেতে যখন ফ্র্যাঙ্কের সেলের দিকে তাকায়, তখন ওর একটু সন্দেহ হয়। কিন্তু তখন চার্লি বলে ফ্র্যাঙ্কের শরীর মনে একটু খারাপ, সেজন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছে। ফ্র্যাঙ্ক এবার একটুর জন্য বেঁচে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক এবার বুঝতে পারে যে ওদের প্ল্যানে একটু চেঞ্জ করা দরকার আছে। পরের দিন লাঞ্চ টাইমে চার্লি আর ফ্র্যাঙ্ক আগের দিন রাত্রের ব্যাপারে বলতে থাকে, আর এতক্ষণে
জন আর কিলারও ওদের নকল মাথা তৈরি করে ফেলেছে। এরপরে ফেরাঙ্ক আজকে রাত্রে জনকে উপরে দেখা করতে বলে। রাত্রেবেলা জন আর ফেরাঙ্ক পাইপের সাহায্যে আবার ওই জায়গায় আসে আর একজন আরেকজনের উপরে উঠে ওরা ওই দরজা ধরে ফেলে। তখন ফেরাঙ্ক বুঝতে পারে ওদেরকে পালানোর জন্য ওদের এই দরজা কাটতে হবে, কিন্তু এর জন্য ওদেরকে অনেক ভালো টুলের দরকার। পরের দিন মিউজিক খেলার সময় ফেরাঙ্কের নজর পড়ে একটি লোহার পাকার উপর, যেটা দেখতেও বুঝে যায় ওরা এই রড কাটার জন্য এটি ব্যবহার করতে পারে। আর এর জন্য ওর ভাগের অর্ধেক খাবারের বদলে লিটমাইয়ের সাথে একটি ডিল করে নেয়। এরপরে ফেরাঙ্ক ওই পাকা বাইরে নিয়ে যাওয়ার জন্য ওটি একটি গিটার বক্সের মধ্যে ঢুকে দেয়, কিন্তু ওরা যখন বাইরে যাচ্ছিল তখন গার্ড ওকে আর চার্লিকে আটকে দেয়। তখন ফেরাঙ্ক ফুল কনফিডেন্সের সাথে ওই ব্যাগটি চেক করার জন্য বলে। এতে গার্ড মনে করে সত্যি হয়তো ওর ব্যাগে কিছু নেই আর ওদেরকে ছেড়ে দেয়, মানে এবারে ওরা একটুর জন্যই ধরা খাচ্ছিল। এরপরে ফেরাঙ্ক ছেলে এসে ওই পাখা মডিফাই করতে থাকে। তারপর ওরা আবার ওই লোহার দরজার কাছে আসে আর এবার ওরা ওই নতুন টুলের সাহায্যে ওখানকার রড কেটে ফেলে। তখনই জোরে আওয়াজ হয়ে যায় আর এটি গার্ডও শুনতে পায়, কিন্তু গার্ড ওটার বেশি গুরুত্ব না দিয়ে সামনের দিকে চলে যায়। এদিকে ফেরাঙ্ক ওদের পালানোর জন্য রাস্তা বানিয়ে ফেলে। এরপর ওরা মঙ্গলবার রাত্রে ওই কাজ করতে চলেছে যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ওরা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত আর কড়া জেল আলকাট্রাজ থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে লাঞ্চের সময় ওরা ডকের স্মৃতিতে টেবিলে একটি ফুল রাখে আর এটা ওয়ার্ডান দেখতে পায়। তখন ওয়ার্ডান ওখানে এসে জেলের নিয়ম মনে করিয়ে ওই ফুলটি হাত দিয়ে লগড়ে দেয়। আর ওয়ার্ডানের এমন খারাপ ব্যবহারে লিটমাস অনেক রেগে যায়। লিটমাস অনেক রেগে গিয়ে ওয়ার্ডেনের উপর হামলা করতে যায়, কিন্তু তখনই হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে আসে, আরো নিচে পড়ে যায়। ফেরাঙ্গো সেলে শুয়েছিল আর তখনই ওখানে ওয়ার্ডানের সাথে গার্ড এসে ফেরাঙ্গের সেলে তদন্ত করতে থাকে, বাট গার্ড ওখানে কিছুই খুঁজে পায় না। আর তখনই ওয়ার্ডান ওই জালি ঢাকা ব্যাগটা শোয়াতে থাকে। এতে ফেরাঙ্ক একটু ঘাবড়ে যায়, কিন্তু ওয়ার্ডান কিছুই বুঝতে পারে না যে ওই জালিটা নকল। ওখানে কিছু খুঁজে না পাওয়ার পরেও ফেরাঙ্কের প্রতি ওয়ার্ডানের সন্দেহ একটুও কমে না। এই জন্য ওয়ার্ডান গার্ডকে দুদিন পরে ফেরাঙ্কের রুম চেঞ্জ করে দেওয়ার জন্য বলে, আর রুম চেঞ্জ করলেই ফেরাঙ্কের তো সব প্ল্যান মাটি হয়ে যাবে। এদিকে উল্ফ অনেকদিন পর ওই ব্লকটি ক্যামেরা থেকে ছাড়া পেয়েছে, আরো ছাড়া পেতে আবার ফেরাঙ্কের উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসতে থাকে। আর যখনই অ্যাটাক করতে যাবে তখন পিছন দিয়ে ইংলিশ এসে ওকে ধরে ফেলে। ওই দিন রাত্রেই ওরা চারজন উপরে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ মুহূর্তে এসে চার্লি অনেক বেশি ঘাবড়ে যায়, আরো এতে প্ল্যানে সামিল না হওয়ার ডিসাইড করে। আর এটাই হতে চলেছে ওর জীবনের সবচেয়ে বড় ভুল। এদিকে বাকি তিনজন ওদের প্ল্যান হিসেবে আগেতে থাকে। ওরা যত আগে বাড়তে থাকে চার্লির জন্য স্বাধীন হওয়ার স্বপ্ন ততই দূরে যেতে চলেছে। এদিকে ওই দরজা পার করে ওরা ছাদ পর্যন্ত চলে আসে, কিন্তু তখনই ওদের আওয়াজে গার্ডরা সতর্ক হয়ে যায় আর ওরা চারিদিকে লাইট মেরে দেখতে থাকে। ওরা এক একজন করে তিনজনের ছাদে চলে আসে। এখানে যদি গার্ড ভুলে ওদেরকে দেখে ফেলে তাহলে ওরা তিনজনই মারা পড়বে। এই জন্য ওরা অনেক আস্তে আস্তে লাইট থেকে বাঁচতে থাকে। এদিকে চার্লি অনেক সাহস করে জেল থেকে পালাবে ঠিক করে, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব পাইপলাইন করে লোহার দরজার কাছে চলে আসে, কিন্তু এখনো একা কিছুতেই দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। ওর নিজে হাতে করে ওর নিজের স্বাধীন হওয়ার স্বপ্ন হারিয়ে ফেলেছে। এদিকে ফেরাঙ্ক, জন আর কিলিয়ার তিনজনের গার্ডেদের থেকে বাঁচতে বাঁচতে জেলের দেওয়ালের কাছে চলে আসে। ওরা প্রথমে দেখে নেয় ওদেরকে কেউ দেখে তো ফেলেনি। এরপর ওরা ওই দেওয়ালের নেট পার করে জেলের বাইরে চলে আসে। ওরা তিনজনে একটি রাস্তা পার করে সমুদ্রের একদম ধারে চলে আসে। ওরা কোনো রকমের প্যানিক না হয়ে নিজের নিজের কাজ করতে থাকে। ওরা অনেক শান্ত কিন্তু দ্রুত ওদের কাজ করতে থাকে। এরপর তাড়াতাড়ি ওদের লাইফ জ্যাকেটে হাওয়া হতে থাকে, যেটা মুখ দিয়ে ফোলানো অনেক বেশি কঠিন কাজ ছিল, কিন্তু ওরা নিজের জীবন বাঁচানোর জন্য এসব করতে থাকে। এরপর ওরা আলকাট্রাজকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য লাইফ জ্যাকেট পরে সমুদ্রের মধ্যে লেগে পড়ে। পরের দিন সকালে যখন গার্ড সেলে রাউন্ড মারতে আসে তখন প্রথমে তো ওদের সব নর্মাল লাগে, কিন্তু যখন ও ফেরাঙ্ককে এত দেরি পর্যন্ত শুতে দেখে তখন ও ফেরাঙ্ককে বারবার ডাকতে থাকে। কিন্তু এতেও যখন ফেরাঙ্ক ওঠে না তখন ও রেগে গিয়ে ফেরাঙ্কের চুল ধরে টানে, আর যখনই ওর চুল ধরে টানে তখন ওর তো হুঁশি উড়ে যায়, কারণ আজকে ওদের সাথে এমন কিছু হয়েছে যেটা কখনো ওরা কল্পনাও করতে পারেনি। জেলে পুরো জায়গায় অ্যালার্ম বাজতে থাকে। ফেরাঙ্ক পালিয়ে গিয়েছে আর এখন ওদের ছেলে শুধু ওদের খুপড়ি পড়ে আছে। চারিদিকে গার্ড দৌড়াদৌড়ি করতে থাকে, আর তখন ওরা জানতে পারে ফেরাঙ্কের সাথে সাথে জন আর কিলারও পালিয়েছে। এদের তিনজনকে খোঁজার জন্য বড় বড় জাহাজের সাথে হেলিকপ্টারের ইউজ হতে থাকে। চারিদিকে কুকুর গার্ড ওদেরকে খুঁজতে থাকে, কিন্তু এত সবের পরেও ফেরাঙ্ক আর বাকি দুজনে কোনো রকমের নাম ও নিশান পাওয়া যায় না। কিছু পুলিশ মনে করতে থাকে ওরা তিনজন হয়তো সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে, কিন্তু ওয়ার্ডান অনেক চিন্তায় ছিল, কারণ ওর মনে হচ্ছিল ওরা এখান থেকে সত্যি হয়তো বেঁচে পালিয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত আর হাই সিকিউরিটি জেল আলকাট্রাজ থেকে পালিয়েছে, এটা পুলিশের জন্য অনেক খারাপ ব্যাপার ছিল। এখন ওয়ার্ডানের উপরে জেলের সম্মান বাঁচানোর দায়িত্ব ছিল, যে কারণে ও দুনিয়ার সামনে ওদের তিনজনকে মরা হওয়ার রিপোর্ট
দেয়, কিন্তু সত্যি তো কিছু অন্যই ছিল। আর এটা একটা সত্যি ঘটনার উপরই মুভি ছিল। এরপর থেকে ফেরানকে সবাই জিনিয়াস বলে জানতে থাকে। পুলিশ কয়েক বছর ধরে লুকিয়ে সিক্রেট অপারেশন চালায়, কিন্তু ওরা কোনো নিশানায় খুঁজে পায় না। এরপরে 1 বছরের মধ্যেই আলকাট্রাজের জেল বন্ধ হয়ে যায়। তো এই ভিডিও থেকে আমরা এটা জানতে পারি যে মানুষ চাইলে ইম্পসিবলকেও পসিবল করতে পারে, যেমনটা মাস্টারমাইন্ড ফেরান করে দেখিয়েছে। ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।